বৃষ্টির পরে হঠাৎ একটু রোদ চলে আসলো। এই ফাঁকে আমি এক দৌড়ে ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়ে যে কি অবস্থা হলো সেটা আর বলে শেষ করা যাবে না। খুবই কষ্টদায়ক আমার জন্য। অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, গতকালেরও কিছু কাপড় ভিজা ছিল, সেগুলো আমি ছাদে দিয়ে আসছিলাম। আর যখনই একটু রোদ উঠছে, 5টা মিনিট যায়নি, হঠাৎ করে সেই মুহূর্তে এক ঝলক বৃষ্টি এসে সব কাপড়গুলো একবারে ভিজিয়ে দিয়ে গিয়েছে। এতটা কষ্ট লাগছিল, কাপড় শুকানো যাচ্ছে না। এমনিতে তো বৃষ্টি এবছর একটু বেশি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রোদ দেখে আরো একটু খুশিতে আরো 2 বালতি কাপড় ভিজিয়ে ফেললাম। তো যাই হোক, সব মিলিয়ে অনেকগুলো কাপড় ধুয়েছি। আর কাপড়গুলো শুকাতে গিয়ে আমার এতটা খারাপ লাগছে, সেটা বলে শেষ করতে পারবো না। যাই হোক, কি আর করা যাবে, বারবার ছাদে যাচ্ছি, আবার ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসছি। তো সেজন্য রান্না এতটা মনও বসছে না। বাচ্চা তো এই পোলাও আর মাংস ছাড়া খেতেই চায় না। তার জন্য আমি একটু শর্টকাটে পোলাও রান্না করে নিলাম, আর একটু মাংস রান্না করে নিলাম। শুধু একটাই টেনশন রয়েছে, আজকে কাপড় কিভাবে শুকাবো। আর এর জন্য বারবার ছাদে যাচ্ছি, আবার কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসছি। বৃষ্টি কমে গেলে আবার একটু হালকা রোদ উঠলে আবারও চলে গেলাম ছাদে। এই করে কয়েকবার ছাদে আসা যাওয়া, এভাবেই সারাটা দিন চলে গেল। যাই হোক, বর্ষায় ঘরে বাইরে আসলে সব জায়গায় ভিজা কাপড় মানে দিয়ে ভরে রেখেছি, কি একটা অবস্থা রুমের মধ্যে। আর এদিকে আমি পোলাওটা রান্না হয়ে গিয়েছে। আর পোলাও রান্না শেষ করে তারপর হচ্ছে আমি মাংসটাও রান্না করে নিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে মাংসের সব মশলা দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। তো এর জন্য প্রথমে পোলাওটা রান্না করে চুলাটা অফ করে আবার ছাদে চলে গিয়েছি। এই করে আজকে কতবার ছাদে গিয়েছি আর আসছি কাপড়গুলো শুকানোর জন্য। যাই হোক, ফাইনালি অনেকটা কাপড়ই আজকে শুকাতে পেরেছি। আর বারবার কষ্ট যদি না করতাম আসলে শুকাতেও পারতাম না। তো হালকা পাতলা ভিজা আছে, বাকিগুলো আস্তে আস্তে ফ্যানের নিচে দিয়ে শুকানো যাবে। তো মাংসটা একটু মাখা মাখা করে আমি রান্না করে নিব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।